ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন দিতে হবে। এরপরে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে, তালবাহানা করার চেষ্টা করে, সেটি বাংলাদেশের জনগণ, রাজনৈতিক শক্তি তারা মানবে না। আমরা মনে করি যে এই যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়, এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের ক্রিম ভোগ করছে, সুবিধা ভোগ করছে, যারা হেলিকপ্টারে, পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, তারা তালবাহানা শুরু করছে। গণ অধিকার পরিষদ 3টি দাবি ইতিপূর্বে করেছে, আজকেও করছে। সেটি হলো, 1, গণহত্যার বিচার হতে হবে। বাংলাদেশে গণহত্যার বিচার নিয়ে তালবাহানা আমরা মানব না। দ্বিতীয়ত, রাষ্ট্র সংস্কার হতে হবে। আজকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে রাজনৈতিক দলগুলো নাকি শুধু নির্বাচন চায়, তারা নাকি রাষ্ট্র সংস্কার চায় না। রাজনৈতিক দলগুলো যখন যুগপৎ আন্দোলন করেছে তখনই তারা বলেছে এই রাষ্ট্রের সংস্কার হতে হবে, বর্তমান সংবিধান এবং শাসন কাঠামো এটি বজায় রেখে কোনোভাবেই সরকার চালানো যাবে না, সুতরাং রাষ্ট্রের সংস্কার হতেই হবে। আমরা যারা যুগপৎ আন্দোলন করেছিলাম তারা 31 দফা দিয়েছিলাম সম্মিলিতভাবে। সুতরাং রাষ্ট্র সংস্কারের কথা তো রাজনৈতিক দলগুলো আগেই বলেছে, এখনও বলছে। সুতরাং আপনারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন, মূলত এই রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ছোট করার জন্য, বিতর্কিত করার জন্য। জনগণকে বলবো, আমরা প্রত্যেকটা দল আমরা প্রয়োজনীয় সংস্কার চাই এবং এরপরে নির্বাচন। ইতিমধ্যে গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমি আবারও বলি, আগামী ডিসেম্বরের মধ্যে কথা। এর আগে তিনি 3টি কথা বলেছিলেন, কখনো আপনার ডিসেম্বরে, কখনো মার্চে, কখনো আপনার জুনে। তো এটি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। আমার মনে হয় সেটি স্পষ্ট করার জন্যই তিনি গতকাল বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন। আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, আমাদের সভাপতি ইতিপূর্বে তিনি বক্তব্য রেখেছেন, আমরাও বলেছি ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন দিতে হবে। এরপরে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে, তালবাহানা করার চেষ্টা করে, সেটি বাংলাদেশের জনগণ, রাজনৈতিক শক্তি তারা মানবে না। দেখেন, অনেকে বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়। আরে ভাই, হাসিনা পালিয়ে গেছে, ওবায়দুল কাদের এই দেশে 3.5 মাস নিরাপদে ছিল, পালিয়ে গেছে। তখন তোমরা ডেভিল হান্ট ঘোষণা করো নাই। আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে এবং কেউ কেউ সাবের মান্নানরা জামিন পেয়েছে, তখন তোমরা ব্যবস্থা গ্রহণ করো নাই। শেখ হাসিনা আগামী 10 বছরেও বাংলাদেশে ফিরে আসবে বলে আমাদের কাছে মনে হয় না। ভারত তাকে কোনোভাবেই ফিরিয়ে দিবে না, কোনোভাবেই না, আমরা বিশ্বাস করি না। কারণ এই যে বাংলাদেশে হাসিনাকে বসিয়েছিল ভারত, সেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে কি ফাঁসির কাস্টে ঝুলাতে ভারত সহযোগিতা করবে? আপনাদের মনে হয়, বিশ্বাস হয়? কোনোভাবেই না। সুতরাং আমরা মনে করি যে এই যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়, এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের ক্রিম ভোগ করছে, সুবিধা ভোগ করছে, যারা হেলিকপ্টারে, পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, তারা তালবাহানা শুরু করছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। জাতিসংঘের, আমি শেষ করব, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন। আপনারা দেখেছেন যে এনসিপি এবং তাদের যে ঘনিষ্ঠ ছাত্র সংগঠন, তাদের নেতারা বৈঠক করেছে, তাদের সাথে সরকার বসিয়ে দিয়েছে। সেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, সেখানে ছাত্রদল, অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা কেন নাই? কেন আপনারা শুধুমাত্র 7 থেকে 8টি রাজনৈতিক দলকে নিয়ে আপনারা সেখানে মহাসচিবের সাথে বৈঠক করালেন? অন্যান্য দলগুলো কি অভ্যুত্থানে ভূমিকা রাখে নাই? এই যে সরকারের নিরপেক্ষতা, এখানেই প্রশ্নবিদ্ধ। সরকার যে নিরপেক্ষ নয়, সেটি আবারও এই জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? যেহেতু নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে আরেকটি 1-11 সৃষ্টি হবে এবং সেই জন্য সেনাবাহিনীকে দায় দিয়ে লাভ নেই। কারণ আমরা লক্ষ্য করছি